এই হচ্ছে পশ্চিমবঙ্গ যুব আবাসের রুম, যেটা আমরা বুক করেছি, ডবল বেডের এসি রুম। আপনারা যারা দীঘাতে আসছেন আর দীঘাতে এসে একটা ভালো জায়গার সন্ধান করছেন, যেখান থেকে সমুদ্র কাছাকাছি হবে, স্টেশন কাছাকাছি হবে, মানে দীঘা স্টেশন কাছাকাছি হবে, জগন্নাথ ধামের যে মন্দির তৈরি হচ্ছে সেটাও কাছাকাছি হবে, আর বাস স্ট্যান্ড সেটাও কাছাকাছি হবে, তো সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসনে। তো এখানে এসে আপনারা মোটামুটি এসি রুম পেয়ে যাবেন, ডবল বেডেড, সিঙ্গেল রুমের, 3 বেডেড, 4 বেডেড, এছাড়া ডরমিটারিও রয়েছে, যেখানে আপনারা সিঙ্গেল সবাই মিলে একসঙ্গে যেটা থাকে সেখানে থাকতে পারেন। নন এসি সেগমেন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে এসি ডবল বেডেড নিয়েছি, যেখানে আমার 850 টাকা পড়েছে, আর জিএসটি নিয়ে 1002 টাকা পড়েছে। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ যুব আবাসের যে বিল্ডিংটা রয়েছে, বিশাল বড় এদের কমপ্লেক্সটা আছে, অনেক বড়। তো চলুন আমার সঙ্গে ভিতরে গিয়ে বাদবাকি ডিটেলস দেখাচ্ছি কীরকম। তো ভিতরেরটা তো দেখিয়ে দেবো, আর সঙ্গে বাইরের অ্যাটমসফিয়ারটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ যুব আবাসের বিল্ডিং কমপ্লেক্স, দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা, সামনে একটা বাগান মতো করা রয়েছে, আর এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে। আর এখানে লেখাই আছে যুব আবাস সংলগ্ন ভবন। এটা মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিল 2015 সালে, এখানে যা লেখা রয়েছে যা। তো এবার আমি ভিতরে ঢুকছি। আপনারা যারা 4 চাকা মানে 4 হুইলার নিয়ে আসবেন, 2 হুইলার নিয়েও যদি আসেন, তাহলে কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা, দেখুন এখানে এখানে আপনারা গাড়ি পার্কিংও করতে পারবেন। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, জায়গা রয়েছে অনেকটা বড়। আর এই রয়েছে যুব আবাসের যে প্রথম এন্ট্রেন্স গেট, এখান দিয়েই ঢুকে দেখতে পারবেন। এই হচ্ছে অফিস, এখানে আপনারা অপেক্ষা করতে পারেন যতক্ষণ ঘর রেডি হচ্ছে না। এই হচ্ছে দেখুন বসার জায়গা রয়েছে, আর অফিস রয়েছে এই দিকে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আছে অফিস। আর বলে রাখি যে চেক ইন টাইম কিন্তু এখানে আছে 10:30, আর চেক আউট হচ্ছে 9:30। আমরা 2 নম্বর রুমে নিয়েছি, এই সিঁড়ি দিয়ে উঠলাম, তলায় অনেক রুম রয়েছে, বাট আমাদেরকে 2 নম্বর রুমে দিয়েছে, তলায় গ্রাউন্ড ফ্লোর। তাই এটা হচ্ছে একতলা। এই যে এই রুমটা হচ্ছে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন সোফা রাখা রয়েছে, আপনারা এই ব্যালকনির মতো জায়গাটা বসে ওয়েট করে বসতে পারেন। ব্যালকনির মতো জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা বড়, বিকেলবেলা বসলে অনেক হাওয়া পাবেন আর খুব ভালো লাগবে। যারা ধরুন সমুদ্র বেশি যেতে চাইছেন না, এখানে বসেও কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আপনারা অনুভব করতে পারেন। তো সবার প্রথমে আপনার এই স্ক্রিনটাতে পুরো দেখতে পাচ্ছেন যে রুমের কন্ডিশান। তো সবার প্রথমে এক এক করে সব কিছু দেখাচ্ছি। তো একটা টেবিল দিয়েছে, তো আমাদের জিনিসপত্র এখানে রয়েছে অলরেডি। এরকম একটা আলমারি আছে, আমি দেখিনি, আমার দরকারও নেই। টিভি আছে, আমি জিজ্ঞাসা করলাম টিভি চলে, তো ওনারা বলে হ্যাঁ চলে, আমি পরে দেখব। তো এই হচ্ছে টিভি, আর আছে আয়না। বসার জন্য 2টো চেয়ার রয়েছে, একটাতে তো আমাদের ব্যাগ রয়েছে, আর ওই দিকে আরেকটা চেয়ার রয়েছে। আর এই রয়েছে 2জন 3জন মতো হয়ে যায়, বাট এটা 2জনে যেহেতু অ্যালাউ করেছে, তো এখানে 2জনই। আপনারা যখন অনলাইনে বুক করবেন না, তো সেই সময় কিন্তু যে কজনের নাম উল্লেখ করা হবে তেমনই কিন্তু লোকেরা কিন্তু এইখানে কিন্তু মানে এন্ট্রি পাবে। তো এটা ডবল বেডেড রুম বুক করেছিলাম, তার জন্য দেখুন এই ডবল বেডেড রুমই দিয়েছে, 2টো বালিশ অনলি ফর 2জন। আর উপরে এসি আছে, চালিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। পাখাও রয়েছে, এখানে একটা পাখা রয়েছে দেখতে পাচ্ছি এখানে। তো 2টো দরকার নেই, একটাই এনাফ আছে। এবার আছে বাথরুমটা দেখা যাক, লাইটটা জ্বালাই। তো লাইটের বোর্ডের কন্ডিশানগুলো একটু দেখুন, একটু পুরোনো দিনের আছে। আর এখানে তো এইটা দেখলেই এই যে ফাঁকাই রয়ে গেছে, একটু পুরোনো টাইপের। তো এই যে ছিটকানি হ্যান্ডেলটা নেই, কারণ আমি আগেই বলে দিচ্ছি কি সুবিধা কি অসুবিধা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ যুব আবাসনের বিষয়ে। তো লাইটটা সুইচ দিয়ে দিয়েছি, এই বাথরুমের দরজা খুললাম। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন পায়খানা আছে,
আর একটা বেসিন আছে আর আয়নাও রয়েছে। বাট বাথরুমটা একটু না ময়লা বেশি লাগছে আমার, ঠিকঠাক মানে ক্লিন হয়নি, তো এই দিকে নজর দেওয়া উচিত। গিজারটা দেখছি আদৌ কাজ করে কিনা জানি না। শাওয়ারটার অবস্থা দেখুন, দেখতে পারলেন। আর অপরিষ্কার এই যে এইটা দেখুন কলগুলোর অবস্থা, বালতি। তো মোটামুটি বাথরুমটা কিন্তু অপরিষ্কার। তো বাথরুমটা আবার বন্ধ করে দিই। এবার মেন বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা ব্যালকানি পেয়েছি, খুব দারুণ। চেয়ারটা সরিয়ে দিয়ে এই দরজাটা খুলি, আমি দরজাটা খুললাম, খোলার পর দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যালকানি। মেন যে দরজাটা যে আমি এন্ট্রি করছি ওখান দিয়ে, তো সেইটা কিন্তু এখানেই রয়েছে। সো এই জিনিসটা কিন্তু হেভি দারুণ লেগেছে আমার, যে আমরা ঘর পেয়েছি আর এরকম ব্যালকানি পেয়েছি, যেটা দেখুন পুরো রাস্তার ফ্রন্টটাকে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুণ কিন্তু রুম। সো আর বেশি কিছু দেখালাম না। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ যুব আবাস, যে দীঘাতে আপনারা মানে থাকার জায়গা কন্ডিশান। তো মোটামুটি দেখতেই আপনারা নিজের চোখেই মোটামুটি দেখতে পেয়ে গেলেন যে কি খারাপ আছে কি ভালো আছে। একটু পুরোনো দিনের ঘরের মতো, এই বালিশগুলো এইগুলো একটুখানি বেশ একটু ক্লিন ঠিকঠাক নেই, একটু অসুবিধা আছে। বাদবাকি যদি প্রাইসের দিক দিয়ে বলেন তো অনলাইনে আপনাদের বুক করতে হবে। আর এখানে কিন্তু আপনারা 3 বেডেড রুমও পেয়ে যাবেন, 4 বেডেড রুমও পেয়ে যাবেন, সিঙ্গেল বেডেডও কিন্তু পেয়ে যাবেন, নন এসি পেয়ে যাবেন, ডরমিটারিও পেয়ে যাবেন। ডরমিটারি চার্জটা খুবই কম, আপনারা যুব আবাসনের ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওখানে গিয়ে কিন্তু আপনারা বুক করতে পারবেন। আমি যেই এসি ডাবল বেডের রুমটা বুক করেছি আমার কিন্তু 850 টাকা লেগেছে, সঙ্গে জিএসটি আর যাবতীয় চার্জেস নিয়ে টোটাল 1002 টাকা কিন্তু চার্জেস লেগেছে। তো শুনে নিলেন 1002 টাকা, মানে 850 প্লাস যাবতীয় চার্জেস নিয়ে 1002 টাকা। আর যখন আপনারা এখানে আসবেন আপনাদের কিন্তু যে বুকিং যে কাউন্টারের যে পেজটা পিডিএফটাকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আমি মানে প্রিন্ট করতে ভুলে গিয়েছিলাম, মাথায় ছিল বাট মাথা থেকে আউট হয়ে গেছিলো, ভুলে গেছিলাম, যার জন্য এখানে এসে একটু সমস্যায় পড়তে হয়েছিল। দোকানগুলো সকালবেলা থেকে খোলে না, 10:30টার সময় এদের কিন্তু চেক ইন হয়, আর চেক আউট হয় কিন্তু পরের দিনকে 9:30টার সময়। মানে যেদিনকে আপনি মানে যে কদিনের জন্য আপনি বুক করছেন, যেদিন ছাড়বেন সেই দিনের ডেটটা বলছি, 9:30টার সময় কিন্তু চেক আউট হয়। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, অনেকে হয়তো এই জিনিসটা সমস্যায় পড়তে পারেন। মনে রাখবেন যখন আপনারা ওয়েবসাইট থেকে ঘর বুক করবেন তো তখন দেখতে পারবেন যে ডেট দেওয়া আছে। ধরুন আপনি 16 তারিখে বুক করছেন, আপনি 16 তারিখ থেকে 17 তারিখ সিলেক্টেড করলেন, তাহলে কিন্তু আপনার দেখাবে না। সেক্ষেত্রে আপনার কিন্তু 2 দিন হয়ে বুকও হয়ে যেতে পারে। ইনাদের সিস্টেমটা ওয়েবসাইটে যখন বুক করবেন না 16 থেকে 16ই মারবেন, ঠিক আছে? 16 থেকে 16 মানে 1 ডে, আর 16 থেকে 17 করলে কিন্তু 2 ডে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু 2 দিনের হয়ে যাবে। সেটা আপনারা অবশ্যই বুক করার সময় দেখতে পারবেন। আমি প্রথম দিকে এটা বুক করতে গিয়ে সমস্যায় পড়েছিলাম। আমি তো একদিনের জন্য বুক করতে গিয়েছিলাম, কিন্তু 16 থেকে 17 মারছি, কিন্তু দেখি না হচ্ছে না। তারপরে ব্যাপারটা বুঝলাম যে এই ব্যাপার রয়েছে যে 16 থেকে 16ই মারতে হবে, সেটাকে ওনারা একদিন হিসেবে গণ্য করা হয়। যেরকম 16 তারিখে 10:30টার সময় চেক ইন হয় আর পরের দিনকে সকালবেলা 9:30টার সময় চেক আউট হয়। তো এই হচ্ছে যাবতীয় ডিটেল। আপনারা বাকিটা তো বুঝেই যাচ্ছেন আর পেরেও যাবেন, খুব একটা মানে জটিল জিনিস নয়। যদি একান্ত না পারেন তাহলে আপনারা সাইবার ক্যাফে বা অন্য জায়গা থেকেও বুক করে নিতে পারেন। আমি তো মোবাইল থেকে বুক করেছি একদম ইজিভাবে, কোনো অসুবিধা হয়নি। তো এই যা মানে ডিটেলস দেখতে পারলেন আপনারা, ভালো লাগলে আপনারা বুক করতে পারেন, না লাগলে আপনাদের নিজস্ব চয়েস, আপনারা যেখানে ভালো ভাববেন সেখানে থাকতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন আমাকে, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এই বলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।